আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি ভেষজ নিয়ে হাজির হয়েছি, যে ভেষজটি শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানে মহা ঔষধ হিসেবে কাজ করে, যেন একটা মহা ভেষজ। বন্ধুরা, কোনো ভেষজের ব্যাপারে 100% এই শব্দটা ব্যবহার করা আসলে শিরকি। কারণ 100% একমাত্র আল্লাহ তাআলাই। কোনো একটা ভেষজকে নিয়ে 100% বলা যায় না। বাকি শতকরা 90 থেকে 95% রোগী এই ভেষজ সেবনের দ্বারা উপকৃত হয়ে থাকেন। বিশেষ করে যাদের শুক্রতারল্যজনিত সমস্যা, একটু আলিঙ্গন চুম্বন করলে একদম পাতলা পানির মতো বের হয়ে আসে, এমনভাবে ছিটকে বের হয়ে আসে, কোনো রকম মজাই পাওয়া যায় না। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো, এই ধরনের সমস্যার যে সকল রোগী রয়েছেন, অধিকাংশেরই আর্থিক অবস্থা একেবারেই দুর্বল। ইউনানি ডিভিশন, আয়ুর্বেদিক ডিভিশনের বিভিন্ন কোম্পানির ঔষধের দাম প্রচুর। ফলে আমরা অনেকেই সুচিকিৎসা নিতে ব্যর্থ হই। তাই বন্ধুরা বলবো, আপনারা অনেক সময় কড়া কমেন্ট করে থাকেন, এটা একটা ব্যবসা, ভুয়া বিভিন্ন শব্দ আপনারা ব্যবহার করে থাকেন। যাই হোক, এতে আমার যায় আসে না। আমি মানুষের সেবায় একক ভেষজ সরাসরি তৈরি করা থেকে শুরু করে সেবন করা পর্যন্ত বলে দিই। কখনো কোনো ভিডিওতে এই কথা বলি না যে এইটার এই কাজ আমার কাছ থেকে নিন। আমার কোনো একটি ভিডিওতে আপনারা পাবেন না যে আমি আপনাদেরকে আমার দিকে আহ্বান করেছি। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না। এটি হচ্ছে বাবলার আঠা। এটি শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানে আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে ইউনানি শাস্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এর এককভাবে ব্যবহারের একটি নিয়ম রয়েছে। বন্ধুরা, আপনারা একেবারে ভেজে নিতে পারেন, হয়তো 250 গ্রাম নিলেন অথবা 100 গ্রাম। এই বাবলার আঠা ঘি দিয়ে ভেজে নিলেন, নিয়ে একদম পাউডার করে রাখলেন। যখন সেবন করবেন তখন এটি সর্বোচ্চ 1 থেকে 2 গ্রাম, আপনি 3 গ্রাম নিতে পারেন সর্বোচ্চ। 2 থেকে 3 গ্রাম পরিমাণ নিয়ে একদম ভালো চিনি, যেটা আমাদের দেশীয় চিনি, সমপরিমাণ নিয়ে, অর্থাৎ যদি 2 গ্রাম পরিমাণ বাবলার আঠা নেন বা 1 চা চামচ পরিমাণ বাবলার আঠা নেন, 1 চা চামচ পরিমাণ দেশি চিনি 1 কাপ গরম দুধের সাথে গুলিয়ে সকালে এবং রাত্রিতে খাবার পরে পান করবেন। এইভাবে নিয়মিত মাত্র 1 সপ্তাহ পান করার ফলে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে, বীর্য স্তম্ভন হবে, অর্থাৎ ধরে থাকবে, সহজে বের হবে না। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্ট ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।